আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমার ছেলে সন্তান আহলিয়াতগণ, তুমি নিজেও আগুন থেকে বাঁচো, ছেলে সন্তান আহলিয়াতগণ, পরিবার পরিজন, তাদেরকে আগুন থেকে বাঁচাও। আগুন থেকে যদি বাঁচাতে হয় তাহলে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমার ছেলে সন্তান সকালবেলা উঠে কোন দিকে তারা চলাফেরা করতেছে সেদিকে খেয়াল করতে হবে। রাত্রেবেলা আমাদের প্রতিষ্ঠান ফখরে বাঙ্গাল মিডিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه الصلاة والسلام. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. ভাদুগড় নোয়াপাড়া আল ফাতহা জামি মসজিদের উদ্যোগে এক ইসলামিক মহাসম্মেলনের আয়োজিত উক্ত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, ইসলাম প্রিয় দূর দূরান্ত থেকে আগত ভাই ও পর্দানিশী মা ও বোনেরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটি হাদিস তেলাওয়াত করেছি, হাদিস এবং আয়াতকে সামনে রেখে কয়েকটি কথা বলবো। এই কথার উপর যেন আমরা সবাই আমল করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন।
ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা মানুষদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, কোরআন হাদিস দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমরা কোন দিকে চললে জান্নাতবাসী হতে পারবো, কোন রাস্তা দিয়ে চললে আমরা উপকার হতে পারবো, দুনিয়া ও আখিরাতের মধ্যে লাভবান হতে পারবো, কোন দিক দিয়ে চলাফেরা করলে আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব, আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। যুগে যুগে আমাদের মাঝে নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। পাঠিয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে বুঝিয়ে দিয়েছেন, তোমরা এই পথে চলো, তোমরা এই পথে চলে, এই পথে যদি চলো তোমরা জান্নাতবাসী হতে পারবা। আর যদি এই পথ থেকে যদি তোমরা দূরে সরে যাও, তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার ইবাদত ছাড়া আর কারো ইবাদত বন্দেগী তোমরা করো না। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন, এক আয়াতের মধ্যেই বলেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মাতা পিতার খেদমত করো। আল্লাহ তাআলা গুরুত্ব বোঝানোর জন্য একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করো না। পাশাপাশি বলে দিয়েছেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মাতা পিতার খেদমত করো, তোমার মাতা পিতার খেদমত সদ্য ব্যবহার করো। তার মানে কি ভালো আচরণ করলি আমি জান্নাতবাসী হয়ে যাব? না, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, তোমার মা বাবার সাথে ভালো খেদমত করো, ভালো আচরণ করো, পাশাপাশি তোমার মা বাবার হক আদায় করো। তোমার মা বাবার হক কিভাবে আদায় করবা? যে কোনো জিনিস আগে কিনছো, তোমার মার পছন্দ অনুযায়ী তোমার মার জন্য আগে কিনো। যে জিনিস খাওয়ার ইচ্ছা হচ্ছে তোমার মা বাবার জন্য আগে কিনো, তোমার মা বাবাকে আগে খাওয়াও। ভালো একটা জিনিস আমি খাওয়ার ইচ্ছা হয়েছে, তোমার মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, বৃদ্ধ অবস্থায় তাদের মন যদি তুমি জয় করতে পারো, খুশি করতে পারো, আল্লাহ তাআলা বলেন, যারা পিতা মাতার সাথে সদ্য আচরণ করেছে, ভালো ব্যবহার করেছে, তাদের খেদমত করেছে, নিজে না খাইয়া মা বাবাকে খাওয়াইছে, নিজে না পড়ে মা বাবাকে পড়াইছে, আল্লাহ তাআলা বলেন তাদের প্রতি আমি খুশি। যে জায়গায় আল্লাহ তাআলা কাহার প্রতি যদি খুশি হন, আল্লাহ তাআলা তাকে কঠিন হাসরের ময়দানে দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহ তাআলা নিজেই ওয়াদা দিয়েছেন, মা বাবার মন যদি খুশি করতে পারো, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ তাআলা বলেন, মা বাবা যদি খুশি করতে পারো, মা বাবার সাথে সুন্দর আচরণ যদি করতে পারো, মৃত্যুর পরে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতবাসী করে দেব। আর যদি মা বাবার সাথে সুন্দর আচরণ না করো, ভালো ব্যবহার যদি না করো, মা বাবাকে যদি কষ্ট দাও, মনে রেখো দুনিয়া থাকা অবস্থায় মা বাবাকে কষ্ট দিয়েছ। আল্লাহ তাআলা বলেন, যে মা বাবাকে কষ্ট দেই, মা বাবা তার প্রতি অসন্তুষ্ট থাকে, আমি আল্লাহ তাআলাও তার প্রতি অসন্তুষ্ট। যার প্রতি মা বাবার দোয়া আছে, নেক নজর আছে, তার প্রতি আল্লাহ তাআলাও তার প্রতি নেক নজর আছে। যার প্রতি আল্লাহ তাআলা মা বাপ খুশি, তার প্রতি আল্লাহ তাআলা খুশি। যার প্রতি মা বাপ অসন্তুষ্ট, মা বাপ কষ্ট, তার প্রতি আল্লাহ তাআলাও কষ্ট, আল্লাহ তাআলাও তার প্রতি নারাজ। ইতিহাস তাকালে দেখা যায়, ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায়, সাহাবায়ে কেরাম তারা কিভাবে দামি হয়েছেন, কিভাবে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছেন,
তারা কিভাবে দুনিয়া ও আখিরাতে লাভবান হয়ে গিয়েছেন। এক সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে উপস্থিত হলেন। তখন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলল, আলাকা ওয়ালিদান, তোমার পিতামাতা কি দুনিয়ার মধ্যে বেঁচে আছে? সাহাবী উত্তর দিল, ক্বালা নাম ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা পৃথিবীর মধ্যে এখনো বেঁচে আছে। আল্লাহ তাআলা বলেন, তোমার যুদ্ধের কোনো প্রয়োজন নাই, তোমার যুদ্ধের কোনো দরকার নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাফিহিমা ফাজাহিদ, তুমি যুদ্ধের ময়দানে গিয়ে যেই নেক অর্জন করতে যাইতা সেই নেক অর্জন তোমার মা বাবার খেদমত করেই আদায় করো। বলেন সুবহানাল্লাহ। মা বাবা এমন জিনিস, মা বাবা এমন জিনিস। আরেক সাহাবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মা অসুস্থ, ঘরের বিছানায় কাতরাচ্ছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে এসে হাজির হয়ে বলল, ওগো নবীজি, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে আবেগ দেখানোর জন্য আল্লাহ নবীকে বলল, হ নবীজি, আমার মা অত্যন্ত অসুস্থ অবস্থায় বিছনাত কাতরাচ্ছে, অসুস্থ অবস্থায় বিছনাত কাতরাচ্ছে। আমি মাকে ফেলে আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইরজি ফাদহিকুহুমা কামা আবকাইতাহুমা। ও সাহাবী, ধরে যাও, ফিরে যাও, তোমার মার খেদমত করো। তুমি যেই মাকে তুমি কাঁদিয়ে এসেছো, যেই মাকে তুমি কাঁদিয়ে এসেছো, ওই মার কাছে গিয়ে তুমি ওই মাকে যেভাবে কাঁদিয়েছো ওইভাবে তোমার মাকে হাসাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মা বাবাকে পৃথিবীর মধ্যে এত দামি বানিয়েছেন, কেননা ও তামাম দুনিয়ার মানুষরা, তোমরা কি জানো না তোমার পিতা মাতার কারণে তোমরা আজকে দুনিয়ার মধ্যে এসেছো। তোমার পিতা মাতা তুমি দুনিয়ার মধ্যে আসার উসিলা। তোমার পিতা মাতার কারণে আজকে দুনিয়ার মধ্যে মুখ দেখেছো। আজকে সেই মাকে ভুলে সেই মাকে আজকে কষ্ট দাও। হাই যুবক, হাই মানুষ, আজকে কি ব্যথা লাগে না? আজকে কি কষ্ট লাগে না? যে মায়ের জন্য আজকে দুনিয়ার মধ্যে আমরা এসেছি, ওই মাকে আমরা কষ্ট দেই, ওই মাকে আমরা কষ্ট দেই। ভালো বুড়া আমরা খাই, ছেলে সন্তানদেরকে খাওয়াই, ভাই বোন পাড়া প্রতিবেশীকে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে হাজার হাজার টাকা নষ্ট করি, আর মা বিছানার মধ্যে কাতরাচ্ছে কত জিনিস খাওয়ার জন্য, মনটা চটপট করতেছে। আজকে মা বাবাকে খাওয়াই না, আজকে মা বাবাকে খাওয়াই না, আজকে মা বাবার সাথে ভালো ব্যবহার করি না। হাই কপাল পোড়া। হ যুবক ভাইরা, ভালো করে শুনে নেন, মা বাবাকে যারা কষ্ট দেয়, এখনো সময় আছে, এখনো সময় আছে। মা বাবার কাছে গিয়ে হাত পায়ে ধরে, মা বাবার কাছে গিয়ে হাত পায়ে ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। মা বাবার কাছে গিয়ে বলেন, হ্যাঁ মা বাবা, যাই কিছু করেছি আমাকে আপনি মাফ করে দেন, আর কোনো দিন আপনাদেরকে আর কষ্ট দিব না। মা বাবা দেখা যায় ছেলে সন্তানের জন্য রাত্রের পর রাত্র জাগিয়ে, ছেলে সন্তান না খাইলে মা বাবা খায় নাই, ছেলে সন্তান না খাইলে মা বাবা খায় নাই। রাত্রে 11টা নয়, 12টা নয়, 1টা পর্যন্ত ছেলে সন্তান ঘরে আসবে, মা ঘুমায় নাই, দরজা খুলে ঘরের মধ্যে বসে থাকে। আমার ছেলে সন্তান কখন ঘরের মধ্যে ফিরে আসবে? তাদেরকে আগে খাওয়ায় তারপরে মা বাবা তারা খায়। আজকে আমরা যে মায়ের জন্য, যে বাবার জন্য আমরা দুনিয়ার মধ্যে এসেছি, যে মা বাবার জন্য আমরা দুনিয়ার মুখ দেখেছি, ওই মাকে আজকে কষ্ট দেই, আফসোস লাগে, দুঃখ লাগে।
আজকে যুবক ভাইরা বিভিন্ন মানুষের কথা শুনে, স্ত্রীর কথা শুনে, ছেলে সন্তানদের কথা শুনে আজকে বৃদ্ধ অবস্থায় মাকে কষ্ট দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা বেশি বেশি দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমার এমন একটি সন্তান দান করুন, এমন একটি পরিবার দান করুন, যেই সন্তান এবং পরিবার আমার জন্য শান্তি রূপান্বিত হয়ে যায়। আল্লাহর কাছে বেশি বেশি নামাজ পড়ে, আল্লাহর কাছে বেশি বেশি নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। যে যার মা বাবা দুনিয়ার মধ্যে নাই তাদের মা বাবার জন্য দোয়া করা, নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, তাহাজ্জুদ পড়ে, জিকির আজগার করে মা বাবার জন্য দোয়া করা, ইসালে সওয়াব কবরের মধ্যে পৌঁছানো, কবরের পাশে গিয়ে সূরা ইখলাস পড়ে, সূরা ইখলাস পড়ে দোয়া করা, সূরা ইয়াসিন পড়ে দোয়া করা, কবরের সামনে গিয়ে দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাবা দুনিয়ার মধ্যে আমাকে যেভাবে লালন আদর স্নেহ ভালোবাসা দেখায়া লালন পালন করেছে, আজকে আপনার হাতে সুপুর্দ করে দিলাম। আমার মা বাবাকে আমাকে যেভাবে লালন পালন করেছে, আদর স্নেহ করেছে, আপনি আমার মা বাবাকে আদর স্নেহ করেন, আমার মা বাবাকে লালন পালন করে আমার মা বাবাকে জান্নাত বাসিন্দা করে দেন। মা বাবার কবরের সামনে গিয়ে এইভাবে দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, ছেলে সন্তান যে রকম ভাবে মা বাবাকে কষ্ট দেয়, ছেলে সন্তান তোমরা শুনে রাখো, একদিন কিন্তু তোমরা মা বাবা হইবা, তোমরা কিন্তু একদিন মা বাবা হইবা। তোমরা যদি তোমার ছেলে সন্তান তোমার মা বাবাকে যদি কষ্ট দাও, তোমার ছেলে সন্তানও তোমাকে কষ্ট দিবে। মনে রেখো, তোমার মা বাবা যদি আজকে সুন্দর আচার আচরণ করো, তোমার মা বাবার সাথে সদ্য আচরণ করো, ভালো ব্যবহার করো, মা বাবা যেটা খেতে চায় ওই জিনিস যদি তোমরা মা বাবাকে খাওয়াও, মা বাবাকে নখটি কেটে দাও, ভালো কাপড় দিয়ে দাও, গোসলের সময় মা বাবাকে গোসল করা দাও, জেনে রেখো আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে যান। আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে যান। আখির নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ইতিহাস তাকালে দেখা যায়, ওয়াইস কুরুনি একজন আল্লাহর ওলি ছিলেন। মা অসুস্থ, বিছনায় কাতরাচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে প্রস্তাব দিল, ওগো নবীজি, শুনেছি সাহাবী তাম পৃথিবীর মানুষ যদি এক পাল্লার উপরে রাখা হয়, একজন সাহাবী যদি অন্য পাল্লার উপরে রাখা হয়, একজন সাহাবীর মূল্যই বাড়ি হয়ে যাবে। কঠিন হাসরের ময়দানে তাম পৃথিবীর মানুষকে যদি এক পাল্লার উপরে রাখা হয়, আর একজন সাহাবীর যদি এক পাল্লার উপর রাখা হয়, ওই সাহাবীর মূল্যই বিশূন্য হবে, ওই পাল্লাই ভারী হয়ে যাবে। সেজন্য ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে প্রস্তাব দিল, ওগো নবীজি, আমি সাহাবী হতে চাই, আমার মা অসুস্থ এই দিকটা, এখন কি করব? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই প্রশ্নের জবাবে বলল, তোমার আমাকে দেখা লাগবে না, তোমার মা বাবার খেদমত করো, তোমার মা বাবার খেদমত করো, তোমার মা বাবার খেদমত করো। ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে না এসে মা বাবার খেদমত করতে আরম্ভ করলো। যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে যাওয়ার আগে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়ে গেল, ওমর, একজন মদিনাতুল মুনাওয়ারা একজন লোক আসবে, যেই লোকের নাম ওয়াইস কুরুনি, ওই লোকটা যখন মদিনাতুল মুনাওয়ারা আসবে,
ওই লোকটা আসার পরে তুমি ওই লোকটা থেকে দোয়া নিবা। তখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় মানুষ আসতো, দৌড়ায়া গিয়ে বলতো ওয়াইস কুরুনি নামে কোনো লোক আসছে কিনা, ওয়াইস কুরুনি নামের কোনো লোক আসছে কিনা। যখন বিশ্রাইতে অনেক দিন পরে যখন ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহি আলাইহি পেল, ওয়াইস কুরুনির গলার মধ্যে জড়িয়ে কাঁদতে আরম্ভ করতে লাগলো। চারজন বিশিষ্ট সাহাবীর মধ্যে একজন হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ওমর ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহি আলাইহি গলার মধ্যে যখন ধরে কান্নাকাটি করতে আরম্ভ করলো, ওয়াইস কুরুনি অবাক হয়ে গেলেন। ওয়াইস কুরুনি অবাক হয়ে ভয়ে কাঁপতে আরম্ভ করত। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস কুরুনির গলার মধ্যে জড়িয়ে ধরে কান্নাকাটি আরম্ভ করতে লাগলো। ওয়াইস কুরুনি, আমার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো। ওয়াইস কুরুনিকে বলল, তুমি কি আমল করেছিলে? আল্লাহ তাআলা তোমাকে এত দামি বানিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে এত পছন্দ করেছেন, আল্লাহ তাআলা তোমাকে এত দামি বানিয়েছেন। তখন ওয়াইস কুরুনি বলল, খলিফাতুল মুসলিমিন, আমার ইচ্ছা ছিল আমি সাহাবা হব, আমার সাহাবা হব। মা অসুস্থ, বিছনায় কাতরাচ্ছেন, মার অসুস্থতার কারণে আমি আসতে পারি নাই, আমি না এসে সাহাবা হই নাই। আল্লাহ তাআলার বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন শরীয়তকে অনুসরণ করে আমি মা বাবার খেদমত করেছি, মা বাবার যখন যেটা প্রয়োজন ওই জিনিস আমি সামনে থাইকা সবকিছু করেছি। দেখেন, ওয়াইস কুরুনি আজকে মার খেদমত করার জন্য আজকে আল্লাহ তাআলার কাছে এত দামি হয়ে গেলেন, খলিফাতুল মুসলিমিন একজন সাহাবী হয়ে ওয়াইস কুরুনির কাছে দোয়ার জন্য বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলে দিয়েছে। মা বাবাকে যদি কেউ কষ্ট দেয়, তামাম দুনিয়ার মানুষরা মনে রেখো, মা বাবাকে যদি কষ্ট দাও, তুমি হতে পারো আলেম, তুমি হতে পারো জ্ঞানী, হতে পারো প্রাইম মিনিস্টার, হতে পারো এমপি মন্ত্রী। দান দক্ষিণা করতে করতে তোমার সারা দুনিয়ার মানুষ জানে তুমি দান দক্ষিণা করো। মা বাবাকে যদি কষ্ট দাও, মনে রাখো তোমার এই দান আল্লাহ তাআলার কাছে কোনো গ্রহণযোগ্য হবে না, আল্লাহ তাআলার কাছে কোনো কবুল হবে না। সেই জন্য মা বাবাকে খেদমত করতে হবে, মা বাবাকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না। সেই জন্য খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন অবস্থায় এক লোক এসে বলল, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ছেলে আমার কথা শুনে না, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তুমি যে বিবাহ করেছো সেই স্ত্রী কি পর্দানিশীন ছিল কিনা, সেই মেয়ে কি আমলে ছিল কিনা, সেই মেয়ে কি ধার্মিক ছিল কিনা? খলিফাতুল মুসলিমিন বলল, যেই ছেলে সন্তানের নাম কি রেখেছো, ইসলামিক নাম রেখেছো কিনা? আজকে দেখা যায় ছেলে সন্তানের নাম রাখবো আমরা বিভিন্ন ধরনের খ্রিস্টান, নাসারা, ইহুদিদের নাম রাখবো, আজকে ইসলামিক নাম নাই। যখন ছেলে সন্তান বড় হয়ে যাব, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, তোমার ছেলে সন্তানকে কি কোরআন পড়ায়ছ, কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছ? ওই লোক বলল, না, আমার ছেলে সন্তান তাদেরকে ইসলামিক নাম রাখি নাই, তাদেরকে কোরআন শিক্ষা দেই নাই। খলিফাতুল মুসলিমিন বলল, এই জন্যই তো তোমার ছেলে সন্তান তোমার কিভাবে কথা শুনবে, ছেলে সন্তানদের মোহতারাম দোস্ত বুজুর্গ হাজিরিন, ছেলে সন্তান যখন 7 বছর হয়ে যায়, ছেলে সন্তানদেরকে নামাজের শিক্ষা দিতে হয়,
ছোটবেলা যখন ছোট বাচ্চা প্রাথমিক অবস্থায় মায়ের মুখের বাণী হচ্ছে, প্রাথমিক অবস্থায় মুখের বাণী হচ্ছে একটি ছেলে সন্তানের ভূমিকা। যখন ছোটবেলা মা বাবা ইসলামে শিক্ষিত, ইসলাম শিক্ষায় শিক্ষিত করবেন, ছোটবেলায় মসজিদে পাঠাবেন, কোরআন শিক্ষা দিবেন, ইসলামিক জীবন যাপনের ব্যবস্থা করবেন। যখন 7 বছর হয়ে যায়, নামাজের জন্য ছেলে সন্তানদেরকে নামাজের জন্য তাকিদ দেওয়া। 10 বছর যখন হয়, 10 বছর বয়স যখন হয়, ছেলে সন্তানদেরকে প্রহার করা, আঘাত করা, ঘর থেকে বিছানা থেকে আলাদা করে দেওয়া। এটা হচ্ছে ইসলাম, এইটাই হচ্ছে ইসলাম। আজকে আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি, ইসলাম থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি। এই জন্য আজকে আমাদের উপরে নানা নির্যাতন আমাদের উপর আজকে আযাব গজবে আমরা রূপান্তরিত হচ্ছি। আজকে আমাদের কোনো শান্তি নাই, শান্তি চলে যাচ্ছে। আমরা যত ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি, অতই আজকে আমরা যত দূরে সরে যাচ্ছি, অতই আমাদের উপর আজকে অশান্তি বিরাজ করতেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, যত আমরা ইসলামের ভিতরে ঢুকবো ততই আমরা শান্তিতে বসবাস করতে পারবো। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমার ছেলে সন্তান আহলিয়াতগণ, তুমি নিজেও আগুন থেকে বাঁচো, ছেলে সন্তান আহলিয়াতগণ, পরিবার পরিজন, তাদেরকে আগুন থেকে বাঁচাও। আগুন থেকে যদি বাঁচাতে হয় তাহলে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমার ছেলে সন্তান সকালবেলা উঠে কোন দিকে তারা চলাফেরা করতেছে সেদিকে খেয়াল করতে হবে, রাত্রেবেলা কই ঘোরাঘুরি করতেছে সেদিকে খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা বলেন, তুমি নিজেও আগুন থেকে বাঁচাও, তোমার ছেলে সন্তান তাদেরকে আগুন থেকে বাঁচাও। সেজন্য মুহতারাম দোস্ত বুজুর্গ হাজিরিন, আজকে আমার আলোচনা হচ্ছে যাদের মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, আপনাদের হাতে পায়ে ধরে আমি বলি, যাদের মাতা পিতা নাই, মাতা পিতার জন্য কবরের সামনে গিয়ে সূরা ইখলাস পড়ব, সূরা ইয়াসিন টুকু তেলাওয়াত করব, সূরা ফাতিহা তেলাওয়াত করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কবরের সামনে গিয়ে কান্নাকাটি করব, মা বাবার জন্য সদকা জারিয়া আমল নামা করে, কোরআন খতম করে মা বাবার জন্য দোয়া করব, নফল নামাজ পড়ে, দান দক্ষিণা করে, গরিব মিসকিনকে খাওয়ায়া মা বাবার জন্য দোয়া করব। যাদের মাতা পিতা দুনিয়ার মধ্যে আছে, যদি আমরা কষ্ট দিয়ে থাকি, মা বাবার হাতে পায়ে ধরে মা বাবার কাছে বলবো, পিছনে যা করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, আমাকে আপনারা ক্ষমা করে দেন। আর কোনোদিন এমন হবে না। আল্লাহ তাআলার কাছে নির্জনে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, যারা গুনাহ করে, অন্যায় অপরাধ করে, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে আমি তাদেরকে ভালোবাসি, তাদেরকে পছন্দ করে। মুমিনের একটি চোখের পানি কান্না কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে অনেক দামি, আল্লাহ তাআলার কাছে অনেক দামি। মা বাবা ঘরের মধ্যে মা বাবাকে নিজে না খাইয়া মা বাবাকে খাওয়াইব, নিজে একটি কোনো কিছু না পরে মা বাবাকে পরিধান করাইব। মা বাবার মন যদি খুশি করতে পারি, আল্লাহ তাআলা আমার প্রতি খুশি। যা মা বাবার প্রতি অসন্তুষ্ট, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট। সেজন্য যাদের মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, তাদের বেশি বেশি খেদমত করব, তাদের সাথে সুন্দর আচরণ করব, সুন্দর ব্যবহার করব। যদি আমরা সুন্দর ব্যবহার করতে পারি, দুনিয়ার মধ্যে আমরা লাভবান, আখিরাতের মধ্যেও লাভবান। সেজন্য আমি যে আয়াতে
আমি যে আজকে বয়ান করেছি সেই বয়ানের উপর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।